বিশেষ করে এখানে যারা আমার মা জননীগণের দল আছেন, যারা আমার মায়েরা বসে আছেন, তাদের জন্য বিশেষ করে আমি গুরুত্বটা দিতে বলবো যে মায়েদের মন কেড়ে নেওয়ার বিষয়টা হচ্ছে এইটা। মানে আদিকাল থেকে মানুষ নারীদেরকে কিন্তু অসম্মান করে এসেছে। এখনো পুরুষ শাসিত সমাজে নারীদের ভূমিকা নেই বললেই চলে। রাত্রির 12টা বেজে গেলে একজন পুরুষ মানুষ নির্ভয়ে রাস্তায় ঘোরাফেরা করতে পারেন, কিন্তু এখনো একটা নারী সে নিজের গ্রামেই রাত্রির 12টার পরে একাকী কিন্তু ঘুরতে পারে না। তাহলে এই যে নারী সম্মান এখনো পর্যন্ত পুরুষরা দিতে পারেনি। তাহলে এই যে নারীদেরকে অসম্মান করা, এটা বিগত দিনেও ছিল, এখনো রয়েছে, আগামী দিনে থাকবে কি থাকবে না বলা যাবে না। তবে শিক্ষা দীক্ষা মান মর্যাদা সবকিছু দিয়ে আমাদেরকে সচেতন হতে হবে যে নারী পুরুষের ভেদাভেদ কোনো কিছু সম্মানের দিক থেকে ভিন্ন থাকা উচিত নয়। কয়েক বছর আগে তো আরজিকর কাণ্ড সারা পৃথিবীকে দেখিয়ে দিলেন যে নারীদের গুরুত্ব পুরুষ শাসিত সমাজে কতটা। তার সঠিক বিচার এখনো পর্যন্ত হলো না, আর কোনোদিন হবেও না। আর এইরকম আরজিকরের মতন ঘটনা শুধু বাংলা নয়, সারা ভারতের মাটিতে লক্ষ লক্ষ হচ্ছে। শুধু চোখের মধ্যে যেটা এসে যায় সেটা নিয়ে লাফালাফি হয়, যেটা মানুষের চোখের আড়ালে চলে সেটা আর মানুষ খুঁজে পায় না। কিন্তু ভেতরে ভেতরে লক্ষ লক্ষ নারী এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে পুরুষ শাসিত সমাজের হাতে পড়ে। কিন্তু এই মা জননী আজকে দেখিয়ে দিলেন যে না, পুরুষদের সঙ্গে নারীরাও কিন্তু পাল্লা দেওয়ার দিক থেকে নারীদের ভূমিকা কম নেই। আজকে তার উদাহরণস্বরূপ একজন মায়ের ঘটনা আপনারা মন দিয়ে শুনবেন। যেহেতু আজকে কীর্তন হচ্ছে, কীর্তনের মধ্য দিয়ে নারীদের সম্মানটা রক্ষা কেমন করে করা যায় সেটা আমি দেখাবো আজকে। চলুন, তার আগে নারী সম্মানের জন্য, নারী শক্তি সকলের কাছে ছড়িয়ে দেবার জন্য আমাদের নারী শ্রেষ্ঠ মা, সেই মায়ের একটুখানি নাম আমরা শুনে নিই, চলে যাব। তা বলছে, ওরে মোনামা মোনামার এই দেখুন মায়েরা, দোষ কারোর নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারোর নয় গো মা, দোষ কারোর নয় মা, আমি সখাত সলিলে ডুবে মরে শ্যামা, দোষ কারো নয় গো মা, সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। আমার লোভ মোহ হলো কোদণ্ড স্বরূপ, পূর্ণ ক্ষেত্র মাঝে কাটিলাম
কু আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কো সে কূপে ভরিল কাল রূপ জল কাল মনোরমা মা ভাই গো মা দোষ কারো নয় গো মা গো দোষ কারো নয় গো মা। আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও, বেশি বেশি বাড়ানোর দরকার নেই, ছোট্ট করে গানটা গাইলাম। তা এই গানটার মধ্যে সুন্দর করে বোঝাতে চাইলেন এই কথাটি যে দোষ কার দেবেন আপনি? ও মায়েরা, যেদিনকে আমরা মায়ের গর্ভে জন্ম নিয়েছিলাম, সবাই মিলে যখন মাতৃগর্ভে ছিলাম, কতদিন ছিলাম? 10 মাস 10 দিন। মাতৃগর্ভে 10 মাস 10 দিন, মাথা নিচের দিকে, পা থাকতো উপরের দিকে। আর শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ তিনি আমাদেরকে একটা মানব জমি দিয়ে দিয়েছিল, জমির হৃদয় জমি। আর সেই হৃদয় জমিটাকে দিয়ে আমাদেরকে বলে দিয়েছিল, ওরে খোকা, তোকে একটা হৃদয় জমি দিয়ে দিলাম, তুই জন্ম নেবার পরে গুরুদেবের কাছে গিয়ে গুরুর বীজ মন্ত্রটাকে তুই হৃদয়ের জমিতে ছড়াবি। আর সেই বীজ ছড়ানোর পরে প্রতিদিন সময় করে বীজের গোড়ায় গোড়ায় 1 ফোঁটা করে জল দিবি। দেখবি সেই বীজ থেকে ছোট্ট গাছ তৈরি হবে, সেই গাছ বড় হয়ে ফল দেবে। সেই ফল তুই জীবনে নিজের কাজে লাগিয়ে তুই একজন মহৎ ব্যক্তি হয়ে দাঁড়াবি। তা মায়েরা, এই যে আজকে যদি কোনো বাবা কোনো মা তার ছেলের নামে 10 বিঘে জমি দিয়ে দেয়, আর সেই ছেলে জমির মাঝখানে যদি বিরাট একটা গর্ত খুঁড়ে রেখে দিয়ে আসে মানুষের ক্ষতির জন্য, যে আমি জমির মাঝখানে 10টা কুয়া তৈরি করব, আর সেই কুয়াতে জল ভরে থাকবে, আর মানুষ আমার জমির ওপর দিয়ে যেতে গেলে কুয়ায় ডুবে মরবে, তাতে আমার কল্যাণ হবে। এটা যদি কেউ ভেবে থাকে, তাহলে তার সর্বনাশটা কোথায় হবে জানেন মা? নিজের জমিতে গর্ত খুঁড়ে দিয়ে সেই কুয়াতে জল ভরিয়ে রেখে দেওয়ার পরে যদি কোনোদিন নিজের ভুলে নিজের হাতে খোঁড়া গর্তের মধ্যে নিজে ডুবে গিয়ে মরে যায়, তাহলে বলুন দোষটা কি তখন যে জমি দিয়ে দিল তার হলো, না আমার দোষ হলো? জমি যিনি দেন তিনি চাষ করার জন্য দেন, আর আমি দুষ্টু ছেলে চাষ না করে তাতে গর্ত খুঁড়ে দিয়েছিলাম, সেখানে কাল রূপে জল ভরে থাকলো, সেই কাল জলে আমি ডুবে গিয়ে আমি প্রাণ হারালাম। তাই জন্য এখানে যারা সকল ভক্তবৃন্দ রয়েছেন, সকলের কাছে আমার বিনীত নিবেদন এটাই, আপনারা গুরুদেবের কাছ থেকে একটু মন্ত্র অবশ্যই হৃদয়ে নিয়ে আসবেন। গুরুমন্ত্র প্রতিটি মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা শক্তি। কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন মায়ের। যারা দীক্ষা মন্ত্র নিয়েছেন, বা ঠিক আছে, হরিবোল, নিতাই গৌর হরিবোল। যারা দীক্ষাটা নিয়েছেন তারা ভাগ্যবান, আর যারা নেননি তাদেরকে আমি অনুরোধ করব গুরু দীক্ষা মন্ত্রটি নিয়ে নেবেন। আর একটা কথা বলে দিই, গুরু দীক্ষা নেবার সময় আপনি 1000 বার নয়, লক্ষ লক্ষ বার ভেবে গুরু চিন্তা করে গুরু দীক্ষা নেবেন। কারণ আপনি যাকে গুরু করবেন তিনি গুরু হবার যোগ্য কিনা সেটা বুঝে জেনে তাকে আপনার জীবনের সঙ্গে গুরু শিষ্যের সম্পর্কে জড়াবেন। কারণ গুরুর এরকমই শক্তি থাকার দরকার, শিষ্য যদি মাতালো হয়, শিষ্য যদি চিটিংবাজ হয়ে যায়, শিষ্য যদি পকেট মারো হয়, ডাকাতিও হয়, ডাকাতও করে বেড়ায়, কিন্তু গুরুর এত ক্ষমতা থাকবে যে একজন পকেটমার, চিটিংবাজ, মাতাল, জালজুয়া চুরি তাকে টেনে নিয়ে তার ক্ষমতা আছে ভগবানের চরণ পাইয়ে দেওয়া। আমার পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গুরু 2 জন, এক হচ্ছে নিতাই গুরু আর আমার গৌরাঙ্গ গুরু। যারা দুজনে মিলে এ পৃথিবীর শ্রেষ্ঠ মাতালকে মদের স্বাদ
চিরকালের মতো দূর করে দিয়ে হাতে জপের মালা ধরিয়ে দিয়েছিল। বিখ্যাত মাতাল, যাদের ওপরে মাতালের সন্ধান আপনি পাবেন না। এই পৃথিবীতে দুটো মাতালের নাম আমি বলছি, যার মদ খাওয়া শুধু শুনলে পরে নেশা লেগে যাবে, মদ খেতে লাগবে না। তারা হলো জগাই আর মাধাই। জগাই মাধাই যখন মদ খেতে বসেন, তারা 80 হাঁড়ি করে মদ খেত। তখনকার দিনের মদের কলসি, হ্যাঁ, এখন তো বোতল সিস্টেম, তখন কলসি করে মদ খাওয়া হতো। আর সেই কলসি বিরাট বিরাট কলসি নয়, একেবারে 10 লিটার করে জল ধরবে তা না, ছোট্ট ছোট্ট মদের কলসি। 80 হাঁড়ি করে তারা মদ খায়, এবং মদটা যাতে করে খেতে গেলে ভালো মজা পায়, তাতে করে তারা গোমাংস রান্না করে মদ খেতেন। যারা বৈষ্ণব জগতের সঙ্গে জড়িত আছেন তারা মনে হয়তো কথাটা শুনলে একটু ব্যথা পাবেন, কারণ ব্যথা পেলেও এ কথাগুলো আমাদের ধর্মকে আরো এগিয়ে নিয়ে যাবে। কারণ আমাদের এই সনাতন ধর্মে মদমাতালের আমদানি তো খুব কম নেই, এটাও কিন্তু সত্য কথা। আজকে কালী পুজো করবেন, কমিটির ছেলেরা মদ খাচ্ছে। দুর্গা পুজো করবেন, কমিটির ছেলেরা মদ খাচ্ছেন। হরিনাম করবে, সাধারণ মানুষ মন দিয়ে হরিনাম শুনছে, কিন্তু কমিটির ছেলেরা মদ খেয়ে হই হই করছে। এ তো দুর্ভাগ্যের কপাল। যেখানে ধর্মের মঞ্চ তৈরি হয়, যেখানে ধর্মের আসন তৈরি হয়, সেখানে মদের নামটাই আসে না, কিন্তু কমিটি মদ খায়। কিন্তু আপনি খোঁজ নিয়ে নিন, যদি আপনাদের এখানে মুসলমান থাকে, আপনি এই বাংলায় যেখানেই মুসলিম সম্প্রদায় দেখবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, কয়েকদিন আগে তো মুসলিম ধর্মের ঈদ উৎসবটা পালন হলো। আমরা ওই দিন গান থেকে ফিরছিলাম, মিনিমাম 10টা ঈদের অনুষ্ঠানের ভেতর দিয়ে আমরা বাড়ি আসলাম। আমি হাজার হাজার মুসলমান ভাইদেরকে দেখলাম অনুষ্ঠানে নানানভাবে তারা আনন্দ উপভোগ করছেন। কিন্তু সনাতন ধর্মের মানুষেরা যেমন অনুষ্ঠানের মাঝখানে মদ না খেলে মনে হয় যেন এনজয় হলো না, এই ধর্মীয় অনুষ্ঠানে মদ খেয়ে আনন্দ করতেই হবে, এটা হিন্দু সনাতন ধর্মে দেখা যায়, কিন্তু ইসলাম ধর্মের মধ্যে কিন্তু এরা এই জায়গাটা করে না। ধর্মের দিক থেকে পরিষ্কার। সনাতনীরা যদি ধর্মটাকে এইভাবে ধরে রাখতো, আজকে বিধর্মী মানুষেরা সনাতন ধর্মে লাথি মারার ক্ষমতা তাদের তৈরি হতো। আজকে যে দুঃখটা আপনি দেখতে পাচ্ছেন, সেটা আপনার ঘরের মানুষটাই দুর্বল, সেই জন্য আপনার ধর্মকে আঘাত করে দিচ্ছে। কঠিন পাথরে লাথি মারতে গেলে নিজের পাটাই ভাঙে, কিন্তু নরম কাদায় লাথি মারলে পায়ে কোনো ক্ষতি হয় না। তাই সনাতন ধর্মের মানুষ এখন নরম কাদার মতন আচরণ করছে। বিদেশি ধর্ম এসে লাথি মারছে, ধর্ম রসাতলে যাচ্ছে। তাই আপনাদের আমি করজোরে বিনয় করে বলি, ধর্মকে ধর্মের জায়গায় রাখবেন, কর্মকে কর্মের জায়গায় রাখবেন, ভক্তিকে প্রাণ ভরে সম্মান দেবেন। আর আনন্দ যদি করতে হয়, তাহলে ধর্মের অনেক দূরে গিয়ে করবেন। ধর্মের আবর্তনের মধ্যে এই জিনিসগুলো আসা সম্ভব নয়, উচিত নয়। সেজন্য আপনাদেরকে আমি বলে দিই, জগতের বিখ্যাত গুরু 2 জন নিতাই গৌর, যারা মাতালকে হরিনাম দিতে গিয়ে হরিনাম দিয়ে দিলেন। তাই আপনারা যারা দীক্ষা নিয়েছেন তাদেরকেও বলি, আর যারা দীক্ষা নেননি তাদেরকেও বলবো, দীক্ষা মন্ত্রটা নিয়ে নেবেন। কারণ মন্ত্র শক্তির হৃদয়ে যদি ধারণ হয়, সেইখানে কামবীজ মন্ত্রে চোখের জল ফেললে সেখানে ভক্তির ফল ফলবে। আর ভক্তি যদি হৃদয়ে একবার জেগে যায়, তাহলে আর জীবনে কোনোদিন দুঃখ আসবে না। তাই মায়েরা, আজকে আপনাদের এই অনুষ্ঠানে চলুন একজন মায়ের চরণ সেবা করি, তার গুণকীর্তন আমরা মন দিয়ে শুনি। তিনি কে? নদিয়া জেলার মাঝে কৃষ্ণনগর ধাম, অতি মহিষী নারী চন্দ্র শশীনা। নদিয়া জেলার মাঝে কৃষ্ণনগর ধাম, অতি মহিষী নারী চন্দ্র শশীনা। 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 জমিদারের কন্যা রূপে জন্ম হইল, জমিদারের কন্যা রূপে জন্ম
যখন একটু ওপরের দিক গলা দিচ্ছে তুমি কমাবে না, তাহলে আমার চাপ আসছে, মাঝে মাঝে কমাচ্ছে, আমি বুঝতে পারছি। ঠিক আছে। জমিদারের কন্যা রূপে জন্ম হইল, জমিদারের কন্যা রূপে জন্ম হইল, পিতা মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগিল, পিতা মাতার সংসারে বাড়িতে লাগিল, আরে পিতা মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগিল, পিতা মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগিল, আরে নদিয়া জেলার মাঝে, নদিয়া জেলার মাঝে কৃষ্ণনগর ধাম, নদিয়া জেলার মাঝে কৃষ্ণনগর ধাম, ও যে অতি মহীয়সী নারী চন্দ্র শশীনা, অতি মহীয়সী নারী চন্দ্র শশীনা। প্রতিটি বাবা প্রতিটি মা শুনে নিন মায়েরা, সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা আর মা বাবার প্রতি সন্তানের ভালোবাসা মাপকাঠির ব্যালেন্সটা কম বেশি হতে পারে। যখন কোনো মা তার ছোট্ট ছেলেকে বুকে জড়িয়ে ধরে আদর দেখায়, স্তনদুগ্ধ পান করায়, মুখে চুমু দেয়, তখন সেই মা সন্তানের প্রতি যে ভালোবাসাটা দান করেন, বলুন তো মায়েরা, এখানে কি মায়ের কোনো রকম স্বার্থ থাকে? বলুন। কোনো বাবা যখন ছেলেকে আদর করে, ভালোবাসা দেয়, তখন কি বাবার কোনো ছেলে মেয়ের প্রতি স্বার্থের চিন্তা হয় কি? সম্ভব না। এটাকে বলা হচ্ছে ভালোবাসা। তোমা ভালোবাসা দুটো ভাগে ভাগ করা হয়েছে, দুটো শ্রেণীতে ভাগ করেছেন ভালোবাসাকে। এক নম্বর হচ্ছে, একটা হচ্ছে বিষয় কেন্দ্রিক ভালোবাসা, আরেকটি হচ্ছে আশ্রয় কেন্দ্রিক ভালোবাসা। মানে বিষয় জাতীয় ভালোবাসা কাকে বলছে? সেটা হলো যে ভালো হয়তো তুমি বাসো, কিন্তু তার সাথে সাথে তোমার একটু স্বার্থও মেশানো রয়েছে, এটাকে বলছে বিষয় কেন্দ্রিক। আর একটা ভালোবাসা হচ্ছে অহৈতুকী প্রীতি, মানে যেটাকে ভালোবাসা নয়, যেটাকে বলা হচ্ছে প্রেম। এই যে এখন ছেলে মেয়েরা প্রেম শব্দটাকে যেখানে সেখানে প্রয়োগ করে দিচ্ছেন, কিন্তু প্রেম শব্দের মানেটা কিন্তু ভালোবাসার সঙ্গে যায় না। তুমি স্বার্থের জন্য কাউকে ভালোবাসতেই পারো, কিন্তু তার মানে সেটাকে প্রেম বলা যাবে না। প্রেম শব্দটার মানেটা হলো এটাই, বিনা স্বার্থে আর বিনা শর্তে। দাঁড়া, কি বললাম? বিনা স্বার্থে বিনা শর্তে কাউকে ভালোবাসবো বলে ভালোবেসে যদি কাউকে আমি আমার নিজস্ব সম্পদ দান করার জন্য তৈরি থাকি, সেটাকে বলা হলো ভালোবাসা, সেটা হলো প্রেম। আর যেটা করেন একজন, তিনি হলেন মা বাবা। তাই এই বর্তমান সমাজে ছেলে মেয়েরা যদি মা বাবাকে ভালোবাসা ঢেলে দেয়, তার মাঝখানে স্বার্থ থাকলেও থাকতে পারে, কিন্তু মা বাবা যদি সন্তানকে ভালোবাসে, সেখানে স্বার্থ কোনো রকমই দেখা যায় না। তার একটা ছোট্ট প্রমাণ বলে দেই। বাবা সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে যে টাকাটা সঞ্চয় করেন, কাউকে কিন্তু অযাচিত ভাবে ঢালেননি, কিন্তু একজনকে ঢেলে দেয়, সেখানে কোনো বুদ্ধি কাজ করে না। সেটা হলো নিজের জন্ম দেওয়া ছেলে মেয়ে। নিজের দেহ থেকে সন্তান সৃষ্টি হলে তার প্রতি মা বাবার যে একটা নিবিড় সম্পর্ক, অদৃশ্য সম্পর্ক, যেটা চোখে দেখা যায় না, কিন্তু ছেলের বুকে যখন যন্ত্রণা হয়, তখন মায়ের ভেতরে জ্বালা বৃদ্ধি পায়, এটাকে বলে ভালোবাসা। আর একদিন সেই ভালোবাসায় মোহিত হয়ে একজন বাবা, একজন মা, তিনি বুকে জড়িয়ে ধরে সন্তানকে কেঁদেছিলেন। তিনি কে? তিনি এই সন্তান, তিনি হলেন জমিদার। জমিদারের কন্যা রূপে জন্ম হইল,
জমিদারের তাই গৌর নামানন্দে হরি বল। রূপে জনম হইল, জমিদারের কন্যা রূপে জনম হইল। আর পিতা মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগিল। ওই পিতা মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগিল, পিতা মাতার সংসারে বাড়িতে লাগিল। আজকে মায়েরা ছোট্ট একটি কন্যা সন্তান, আমি কিন্তু এখানে পুত্র সন্তানের কথা বলি না। কিছু কিছু মানুষ আছে যারা কন্যা সন্তানকে পছন্দ করেন না, পুত্র সন্তানকে মন দিয়ে ভালোবাসেন। কিন্তু শোনেন মা, বুড়ো বয়সে খেতে পাওয়া, রোগ হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, এ সমস্ত চিন্তা করে যারা কন্যাদেরকে পছন্দ না করে পুত্রদেরকে পছন্দ করেন, তাদের জন্য একটা কথা বলি মা, কপালে যদি আপনার সুখ লেখা না থাকে, আপনি নিজের পেটে 10টা ছেলের জন্ম দিলেও ওই 10টা ছেলে কেউ আপনাকে সুখ দেবে না। আর কপালে যদি দুঃখ লেখা থাকে, কপালে যদি সুখ লেখা থাকে, আপনার গর্ভে যদি ছেলে নাও জন্ম নেয়, 1000টা মায়ের সন্তান এসে আপনাকে শান্তির সন্ধান দেখিয়ে দেবে। একটা কথা আছে না, বেটার বাপ হতে স্বাদ তোমার বড়ই চিতে, কিন্তু বেটা কি তোমায় করবে সুখী? শত বেটার বাবা হয়ে গেছে হাবা, রামায়ণে তার প্রমাণ দেখি। রাবণ রাজা ছিল লঙ্কার অধিপতি, 1 লক্ষ বেটা আর 1.25 লক্ষ নাতি, কেহ না রহিল বংশ দিতে বাতি। কোথায় ছেলে ছেলে ফিরে? আপনি দেখুন না, আমার কথা শুনতে হবে না, মিলিয়ে নিন মায়েরা। আপনি এই পশ্চিমবঙ্গে খবর নেবেন, অন্য কোথাও যেতে হবে না, শুধু পশ্চিমবাংলায় যতগুলো জেলা আছে প্রতিটি জেলায় গিয়ে খোঁজ নেবেন কোথায় কোথায় বৃদ্ধাশ্রম আছে, খোঁজ নেবেন। আমি জীবনে 12টা বৃদ্ধাশ্রমে আমি বেরিয়ে বেরিয়ে ঘুরে ঘুরে চোখ বুলিয়ে দেখেছি। হাজার হাজার বৃদ্ধ বৃদ্ধা কান্না, মায়ের বাবার কান্না আমি শুনে এসেছি। কিন্তু আমি কত মায়েদের বুকের গল্পও আমি শুনেছি। আপনারা বৃদ্ধাশ্রমে গিয়ে খবর নিয়ে দেখবেন, যারা বৃদ্ধাশ্রমে পড়ে পড়ে আছাড় খেয়ে কান্নাকাটি করছে, দুঃখটা কোথায় জানেন? কোন মায়ের কন্যা সন্তান কিন্তু নিয়ে গিয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় না, কোন মেয়ে জামাই তুলে নিয়ে গিয়ে শাশুড়ি মাকে বৃদ্ধাশ্রমে দেয় না। বৃদ্ধাশ্রমে যারা যায়, তারা যে ছেলেকে বেশি আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, জলাঞ্জলি দিয়ে, সর্বস্ব ধন খরচা করে যাকে বড় অফিসার বানিয়েছেন, সেই অফিসারটাই কিন্তু শেষের দিনে মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে এসেছে। ছেলে ছেলে বলে পাগল হবেন, শেষের দিনে ওই ছেলে তার চালের ঝুড়ি থেকে মায়ের জন্য এত কটা চাল দিতে গেলে তার সম্পত্তিতে কম পড়ে যাবে, কিন্তু কোনো মেয়ে সেটা করে না। আজকে যে জমিদার, তার ছেলে নয়, একটা মাত্র কন্যা সন্তান জন্ম নিয়েছে। এখানে যারা বাবারা রয়েছেন, মায়েরা রয়েছেন, তারা জানেন, তারা পরিষ্কার জানেন, একজন জমিদারের কন্যা সন্তান, তার দ্বিতীয় কোনো সন্তান হয়নি, একজন মেয়ে। আর সেই বাবা মেয়েকে আদর ভালোবাসা দিয়ে বড় করলেন। বাড়ির মেয়েরা আর বাড়ির ছেলেরা দেখবেন, একটু খেয়াল করে, বাড়ির ছেলেগুলো মাকে খুব ভালোবাসে বাবার তুলনায়, আর বাড়ির মেয়েগুলোর দিকে তাকিয়ে দেখবেন, প্রত্যেকটি বাড়ির কন্যা যারা হয়, তারা মাকে যতটা ভালোবাসে অনেক গুণ বেশি বাবাকে ভালোবাসে। প্রতিটা বাড়ির বাবাগুলো দেখবেন মেয়েকে আদর দিয়ে দিয়ে বড় করে, কিন্তু ওই যে আদর দিয়ে, স্নেহ মাখিয়ে, ভালোবাসা দিয়ে কন্যাকে বড় করে, একটা দিন আসে বাবাকে পাগল করে কাঁদিয়ে দেয়, সেই দিনটা হলো বিবাহের দিন। আজকে সেই ঘটনা ঘটেছে ওই জমিদার বাড়িতে। তার আদরের একটাই কন্যা, নাম হচ্ছে তার চন্দ্র শশী।
ধীরে ধীরে যখন মেয়েটা বড় হয়ে যায়, জমিদার মেয়ের মুখের দিকে তাকিয়ে মনে মনে একটা সিদ্ধান্ত নিলেন, আমার মেয়ে আমার প্রাণ, কিন্তু সমাজের রীতিনীতি অনুসারে মেয়েকে তো আর বেশি দিন রাখা যাবে না। আপনি যতই মেয়েকে ভালোবাসেন সারাটা জীবন তো ঘরে রাখতে পারবেন না, কারণ আদর্শ পিতা সে জানে। হুমায়রা জমিদার মনে মনে চিন্তা করছেন, একজন নারী বিবাহ করবে, তার গর্ভে সন্তান জন্ম নেবে, আর ওই নারীর গর্ভের সন্তান তাকে মা বলে ডাকবে, আর যেদিনকে তার পেটের ছেলেটা মা বলে ডাকবে সেদিন প্রতিটি নারীর জীবন কিন্তু ধন্য হবে। যেদিনকে মা হতে জানলো সেদিন মেয়েটা বুঝলো আমার নারী জনম সার্থক হলো। আজকে ওই ছোট্ট কন্যা বিবাহ, কত আনন্দ করেছে, কত মুনি ঋষি এসেছেন, কত সাধকগণ এসেছেন, কত সাধারণ মানুষ এসেছেন। মেয়ের বিয়ে হই হই করে বিয়ে শুরু হয়ে গেল। কি অপূর্ব পরিবেশ। আজকে যখন সবাই মিলে এসেছেন, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে, হরি 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 রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটা, নামে বুক ভরে যায় অভাব মিঠা, নামে বুক ভরে যায় অভাব মেটা, নামে বুক ভরে যায় অভাব মিঠা। স্বভাব জাগায় মহাসুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, চিরদিনের বন্ধু, জীবের করুণা লোকে লোকে, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের করুণা লোকে লোকে। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, সিঙ্গেল হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু, চিরদিনের বন্ধু, জীবের করুণা লোকে লোকে, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের করুণা লোকে লোকে। হরিদিন বন্ধু, চিরদিনের বন্ধু, জীবের করুণা লোকে লোকে। আমার ভজনারে অন্ধ চরণার ভজনারে অন্ধ চরণার বৃন্দ, দুস্তর মায়ার বিপাকে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। রাধা কৃষ্ণ ভজ গোপাল রাধা কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ। শোনেন, বিবাহ শুরু হয়ে গেল, বর বাড়িতে এসেছে। নোমায়েরা যে ছেলেটার সঙ্গে বিবাহ দিলেন, নদিয়া জেলা আপনারা জানেন, নদিয়া জেলার কৃষ্ণনগর একটা খুব বিখ্যাত একটা জায়গা কৃষ্ণনগর। আর আজকের যে লীলাটা শুনছেন সেটা বানানো কোনো কাহিনী নয়, ইতিহাসের প্রমাণ আপনারা অবশ্যই পাবেন, দেখে আসবেন, আমি ঠিকানা দিয়ে দেব। নদিয়া জেলার কৃষ্ণনগর বিখ্যাত একটি জায়গা। সেই কৃষ্ণনগরে এক রাজার মানে এক জমিদারের একমাত্র সন্তান, তার সঙ্গে আর এই জমিদার যে মেয়ে তার বিবাহের দিন ধার্য করলেন। ইতিমধ্যে বিবাহ শুরু হয়ে গেল, রাত্রিটা কেটে গেল, সকাল বেলা যখন হলো এইবার মেয়ে শ্বশুর বাড়ি যাবে।
এখানে যে মা বা বাবার বাড়ি থেকে মেয়ে বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে গেছেন তারা বুঝতে পারবেন। সকালবেলায় যখন ওই চন্দ্রশশী দেবী বাচ্চা মেয়েটা স্বামীর সঙ্গে মালা বদল করে আর অগ্নি সাক্ষী করে সাত পাকে বেষ্টন করে যখন ওই জমিদারের একটা ছেলের সঙ্গে বিবাহ কাজ সম্পন্ন করলেন, পরের দিনে সকালবেলায় যখন মেয়েটা স্বামীর হাত ধরে ঘরের বারান্দা থেকে বাইরে বেরিয়েছে, মাকে প্রণাম করতে গেল ওই চন্দ্রশশী দেবী, ছোট্ট মেয়েটা পাগলের মতন করে মায়ের চরণ জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল। কিন্তু মায়েরা মাকে প্রণাম করতে গিয়ে কাঁদল, কিন্তু পাশে যখন দাঁড়িয়েছিল তার বাবা, বাবাকে মেয়েটা যখন প্রণাম করতে গেল, শুধু কান্না না, বাবার চরণ ধরে কাঁদতে 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 ছোট্ট মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলল। মানে ভাবতে পারে না যে যে বাবার কোলে চড়ে, যে বাবার কাঁধে চড়ে, যে বাবার আদর ভালোবাসা পরিপূর্ণ পেয়ে আজকে একটু বড় হয়েছে, সেই বাবাকে ছেড়ে দিয়ে অন্য ঘরে গিয়ে থাকতে হবে, মেয়েটা যেন মেনে নিতেই চাইল না। ঘর থেকে বেরিয়ে যাবে, বাবাকে ছাড়তে হবে, চিন্তা করে জ্ঞান হারালেন। হঠাৎ মাথায় জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়ে বাবা মেয়ের মাথাটাকে বুকের কাছে রেখে মাথায় হাত বুলিয়ে বলছে, মারে কাঁদিস না, শোন, শুনে রাখ, তোর বয়স তো খুব অল্প, এখনো সামাজিক আচার রীতি নীতি তুই জানিস না। একটা কথা আমি তোকে বলে দিই, প্রত্যেকটি মেয়ের জন্ম হয় পরের ঘরে, কেমন? পরের ঘরে জন্ম হয়, আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটা শুভ দিন আসে, যেটা শুভ বিবাহের দিন। সেদিন তার আপন মানুষকে দেখতে পায়। আজকে তুই আপন মানুষকে দেখতে পেয়েছিস, তার সঙ্গে কথা বলেছিস, তার হাত ধরেছিস, তার সেই আপন মানুষের হাত ধরে আপন ঘরে গিয়ে আপন মনে সংসারটাকে সাজা। দেখুন বাবা কি বলছে, এবার শেষে বলছে, বাবা হয়ে আমি একটা কথা তোকে বলে দিই, জীবনে যদি তোর কোনো দুঃখ কষ্ট হয়, একটাবার কাউকে দিয়ে খবর দিবি, আমি তৎক্ষণাৎ তোর কাছে ছুটে যাব, কিছু অসুবিধে রাখবো না। এখন বাবা যা বলার বলে দিল। মেয়ে সমস্ত কথা মাথায় নিয়ে ইতিমধ্যে বাবাকে প্রণাম করে সমস্ত ব্যথা বেদনার হৃদয়ে চেপে রেখে মেয়ে বেরিয়ে গেল স্বামীর হাত ধরে। মা, স্বামীর হাত ধরে যখন মেয়েটা বেরিয়ে গেল, কয়েক ঘন্টা পথ, তারপরে যখন স্বামীর বাড়িতে প্রবেশ করল, আরে বাবা যেমন জমিদার, আমার স্বামীও তো জমিদার। অপূর্ব বাড়ি, মানে বাবার বাড়ির থেকে স্বামীর বাড়িটা যেন আরো বিরাট বিশাল ব্যাপার। এখন এই এত বড় বাড়ির মালকিন আমি হব, আমার স্বামী এই বাড়ির মালিক, এটা চিন্তা করে ওই ছোট্ট মেয়েটা ঘরের মধ্যে প্রবেশ করলো। গিয়ে বিরাট একটা উঠোন দেখতে পেল, বেশ কতকগুলোর ঘর দেখতে পেল, বিরাট এক রাজবাড়ি দেখে মনটা ভালো লাগলো যে আমার বাবা যেমন জমিদার, আমার স্বামীও জমিদার। খুব আনন্দের সঙ্গে স্বামী সুখে ঘর করলেন। কিন্তু মায়েরা বলে রাখে, কপালে যদি সুখ না থাকে কি হবে? কোটি 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 টাকা ব্যাংকে থাকলেও এখানে যদি সুখ ভোগ লেখা না থাকে, সব হারিয়ে যায়। এত বড় স্বামী, এত রাজার জমিদারের মতো তার বাড়ি, কিন্তু ওই চন্দ্রশশী দেবীর কপালটা ভালো না। বিয়ে হয়ে যেদিনকে গেল, তার থেকে কটা মাস কাটার পরে ওই ছোট্ট মেয়েটা স্বামীকে পরিপূর্ণ ভালোবাসা দিতে দিতে, স্বামীর ভালোবাসা পেতে পেতে, স্বামীকে স্বামী দেবতা বলে মনে করে করে
স্বামী সুখে দিনের পর দিন সুন্দর করেই ঘর সাজানো শুরু করে দিয়েছেন, কিন্তু কপালটি ভালো নয়। কটা মাস কাটার পরে হঠাৎ ওই বাচ্চা মেয়েটা, এখনো তার বেশি দিন সংসার করা হলো না, সবেমাত্র ভালোবাসা শুরু হয়েছে, কিন্তু তার জীবনটা শেষ হয়ে গেল। মাত্র কটা দিন কটা মাস কাটার পরে ওই চন্দ্রশশী দেবী তার স্বামী দেবতাকে হারিয়ে ফেলল। অল্প বয়স এক ছোট্ট মেয়েটা বিধবা হয়ে গেল। যেদিনকে স্বামী মারা গেলেন, চন্দ্রশশী দেবী জানা মাত্র আছাড় খেয়ে পড়ল মাটিতে। মামা বলিয়া চন্দ্র কাঁদিতে লাগিল। হরি হরি বলিয়া চন্দ্র কাঁদিতে লাগিল। লিয়া চন্দ্র কাঁদিতে লাগিল। মামা বলিয়া চন্দ্রশশী কাঁদিতে লাগিল। মামা বলিয়া চন্দ্র কাঁদিতে লাগিল। অঙ্গয়া ছাড়িয়া ভূমে বক্ষ ভাসাইল। সে যে অঙ্গয়া ছাড়িয়া ভূমে বক্ষ ভাসাই মা গো। ও গো মা, মা গো। মা গো। অঙ্গয়া ছাড়িয়া ভূমে কাঁদিতে লাগিল। অঙ্গয়া ছাড়িয়া ভূমে কাঁদিতে লাগিল। ভক্তমণ্ডলী মায়েরা, যেদিনকে স্বামী মারা গেল, স্বামী মরে যাবার পরে মা বাবা ছুটে এসেছে, মেয়ে বিধবা হয়ে গেছে। বাচ্চা মেয়ে, স্বামী মারা গেল, বাবা ছুটে এসে যখন মেয়ের কাছে, বাইরের মানুষের কাছে খবর পেয়ে যখন মেয়ের বাড়িতে এলো, দেখলো জামাই মারা গিয়েছেন। মেয়েটাকে ভোলানোর জন্য বাবা বললেন, মারে, এই মা, আমি বাবা হয়ে তোকে একটা কথা দিয়ে দিচ্ছি, মা তুই কাঁদিস না। এক কাজ কর, আমি না তোকে আবারও একটা কোনো জমিদারের ছেলের সঙ্গে যোগাযোগ করে আমি তোর বিয়ের ব্যবস্থা করে দেবো, তুই কাঁদিস না। এই কথাটা বলার সাথে সাথে ওই বাচ্চা মেয়েটি বলে উঠলেন বাবাকে, বাবা, বাবা, এই হৃদয় সিংহাসনে আমি স্বামী দেবতার আসনে যাকে আমি বসাতে পেরেছি, আমি যতগুলো দিন বেঁচে থাকবো, চোখটা বন্ধ করলে আমার সিংহাসনটা যেন এই স্বামী দেবতার জন্যই থাকে। আমার যতই দুঃখ যতই কষ্ট হোক, যে সিংহাসন যার জন্য সাজিয়েছি সেখানে আমি দ্বিতীয় পুরুষকে বসাতে পারবো। পরিষ্কার চিন্তা করে নিলেন। কিন্তু মায়েরা, চন্দ্রশশী দেবী নিজে নিজে ঠিক করে নিয়েছেন, আমি আর জীবনে কোনোদিন বিয়ের কথা চিন্তা করব না। আর স্বামী দেবতা, সেটা আমার কপাল। আমি অল্প বয়সে স্বামী হারালাম, সেটা আমার কপাল। কিন্তু বিয়ে আমি জীবনে করব না। যখন আমার স্বামীর কথা মনে পড়বে, আমি চোখ বন্ধ করে আমার হৃদয়টা জড়িয়ে ধরে কাঁদবো, সিংহাসনে আমি যেন আমার স্বামী দেবতাকে দেখতে পাই। এই চিন্তা করে বেশ কটা দিন কাটালো। হুমায়রা, কটা দিন কাটানোর পরে স্বামীর
শ্রাদ্ধের দিন আসলো, ঘাটক্রিয়া, শ্রাদ্ধযজ্ঞ এগুলো তো আমাদের হয়। বাবা মারা যাক, মা মারা যাক, ঠাম্মা মারা যাক, শ্রাদ্ধ তো হবে। আজকে স্বামী মারা গিয়েছেন, কটা দিন কাটার পরে জমিদার গিন্নিমার বাড়িতে ঘাটক্রিয়া হবে। ব্রাহ্মণ ঠাকুর এসেছেন, নিমন্ত্রণ করা নানান অতিথিগণ এসেছেন, কিন্তু মা একটা কাজ কিন্তু করেন। আপনারা সেটা করেন কিনা জানি না, কিন্তু আজকে চন্দ্রশশী দেবীর জীবনটাকে দেখে নিজেদের জীবনটা মিলিয়ে নেবেন। আমাদেরও বাড়িতে এক এক করে যারা বড়রা থাকেন, যেমন আমার জীবনে আমি আমার মা দাদু, মায়ের যিনি বাবা, জীবনে আমি প্রথম যাকে মরতে দেখি আমার আপনজনদের মধ্যে, আমি মায়ের বাবাকে, আমার দাদুকে আমি দেখেছিলাম। আমার বাড়িতে, আমাদের বাড়িতে সেই দেহ রেখেছিলেন। তারপরে আমার দিদা, তারপর আমার নিজের ঠাম্মা, হ্যাঁ, তারপরে আজ থেকে 8টি বছর আগে আমার মা, তিনি জগৎ ছেড়ে গিয়েছেন। আর ঠিক গত বৈশাখের 26 তারিখে আমার বাবা জগৎ ছেড়ে বিদায় নিয়েছিলেন। তাহলে এই যে এক এক করে জগৎ ছেড়ে বিদায় নেয়, সময় কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না। মা, আজকে আপনারা বসে আছেন, হরিনাম শুনছেন, আমি আপনাদের কাছে কীর্তন শোনাচ্ছি। জানি না অন্নপূর্ণা পুজো তো বছর বছর হবেই, কিন্তু আপনারা কি এটা জানেন, পুজো প্রতিটি বৎসর কারোর না কারোর হাত ধরে কিন্তু হবে, কিন্তু শুধু বছরের পর বছর সময়টা কেটে যাবে, আর কে থাকবে কে থাকবে না সে হিসাবটা আপনি খুঁজেই পাবেন না। গত বছরের অন্নপূর্ণা পুজোতে এই গ্রামে, এই পাড়ায় যারা যারা ছিলেন, আজকের অন্নপূর্ণা পুজোতে যারা আছেন, খোঁজ নিয়ে দেখবেন, এই পাড়ার মধ্যেই খুঁজে দেখবেন, মাত্র একটা বছরের মধ্যেই হয়তো অনেকগুলো মানুষেরই নাম পাবেন যিনি গত বছরে ছিলেন, এই বছরে কিন্তু আমাদের মধ্যে নেই। আবার এবছরে আছে, সামনের বছরে দেখবেন আপনাদের মধ্যে, আমাদের মধ্যে কার কখন ডাক আসবে কেউ বলতে পারবে না। তাহলে যখন কেউ চলে যায়, তার আত্মার শান্তির জন্য যারা এই সংসারে থেকে যায়, তাদের কিছু কাজ আছে, যে কাজটা করা উচিত। আপনাদেরকে আমি বলে দিই বাবা, যখন সংসার ছেড়ে কে দেহ ত্যাগ করে চলে যায়, তার আত্মা যাতে শান্তি পায়, তার জন্য বাড়িতে ঘাটক্রিয়া, শ্রাদ্ধযজ্ঞ এগুলো হয়। কিন্তু এর মধ্যে কিন্তু আরেকটা কাজ আছে যেটা প্রত্যেককেই করার দরকার। আপনারা করেন কিনা জানি না, কিন্তু আজকে চন্দ্রশশী দেবীও কিন্তু সেটা করেননি। কি জানেন, শুনে নিন। যেদিনকে ঘাটক্রিয়া হবে সেদিন একেবারে সকাল বেলায় পাশের গ্রাম থেকে 5 জন বৈষ্ণব চন্দ্রশশী দেবীর বাড়িতে এসেছেন। সকাল সকাল এসেছেন। ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে, হরি হরি ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন বৈষ্ণব মায়েরা, বৈষ্ণবগণ এসে মায়ের রাজবাড়িতে প্রবেশ করছেন। বৈষ্ণব এসে যখন বাড়ির ভেতরে ঢুকলেন, জমিদার গিন্নিমা অপরিচিত 5 জনকে দেখতে পেয়ে হাত জোড় করে বললেন, কে বাবা আপনারা? আপনারা আমার
রাজবাড়িতে প্রবেশ করছেন। কে, কোথা থেকে এসেছেন আপনারা? সঙ্গে সঙ্গে বৈষ্ণবগণ এসে বললেন, মা আপনি আমাদেরকে চিনবেন না, কারণ আমরা পাশের গ্রামের কয়েকজন বৈষ্ণব সম্প্রদায়। আমরা শুনলাম যে আপনার স্বামীর নাকি আজকে ঘাটক্রিয়া হবে। তা মা, আপনি যে স্বামীর ঘাটক্রিয়া করবেন, স্বামী যে পরলোক গমন করেছেন, তা স্বামীর শ্রাদ্ধে ঘাটে আপনি কীর্তনের ব্যবস্থা করেছেন কি? কীর্তন? হ্যাঁ, শুনে নিন মা, যিনি মারা যায় তার আত্মার শান্তি যদি এইখান থেকে কেউ চেয়ে বসেন, তাহলে তার ঘাটক্রিয়ার দিনে, শ্রাদ্ধযজ্ঞের দিনে, নিয়ম ভঙ্গের দিনে অন্তত বাড়িতে যেন একটু হরিনাম হয়, একটু কীর্তন হয়। তখন জমিদার গিন্নিমা, মানে ওই যার স্বামী হারিয়ে গেছেন, তিনি একটু ছোট্ট করে হাত জোড় করে বললেন, বাবা মানে আমি বলতে চাইছিলাম কি, ওই কীর্তনটা কি জিনিস বাবা? ওই যে হরিনাম কীর্তন বললেন, ওটা কি? তখন বলছি, ও মা, আপনি কীর্তন জানেন না? বললেন না, আমি কীর্তন টির্তন সব বুঝি না। কি জিনিস ওটা? কি খায় না গায়ে মাখে? বলছে, মা কীর্তন কি খাবে গো? শোনো, কীর্তন মানে হচ্ছে ভগবানের মানে গুণকথা, গুণকথা মানে ভগবানের একটু নাম হবে, সেখানে ভগবানের কিছু তত্ত্ব আলোচনা হবে, ভগবানের লীলা কাহিনী পরিবেশন হবে। বলে, ও আচ্ছা, তার মানে ভগবানের কথা হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা বাবা, ভগবানের লীলা কথা বা ভগবানের গুণকথা যদি এই স্বামীর শ্রাদ্ধের দিনে করা যায়, তাতে কি স্বামীর কিছু কাজ হয়? বলে, হ্যাঁ হয়। বই কি হয় মানে? শোনো মা, এই ঘাটক্রিয়ার দিনে যদি এই গৃহমঙ্গলের স্বার্থে আর স্বামীর আত্মার শান্তির স্বার্থে যদি কীর্তন করান, তবেই শান্তি পাবে, নচেত শান্তি পাবে না। হাত জোড় করে ফেললেন মা। চন্দ্রশশী দেবী বললেন, বাবা একটা কথা আপনাকে বলি, আপনি কিছু মনে করবেন না। স্বামীর আত্মার শান্তির জন্যে আমাকে আপনি যা করতে বলবেন আমি তাই করব। কত টাকা লাগে আপনি শুধু বলে দেন। যদি মনে হয় যে কীর্তন করলে আমার স্বামীর আত্মা শান্তি পাবে, আমি এখনই টাকা দিয়ে দিচ্ছি, কীর্তনের ব্যবস্থা করবে। এই বলে মায়েরা শুনে নেন, কয়েক মিনিটের মধ্যে তড়িঘড়ি করে মা নিজ হাতে টাকা মানুষকে দিয়ে বলে দিলেন, শিগগিরই আমার উঠোনের মধ্যে মঞ্চ তৈরি করো, কীর্তনিয়াকে ডাকো, সবাইকে বলে দাও আমার স্বামীর কল্যাণের জন্য কীর্তন হবে, সবাই যেন মন দিয়ে কীর্তন শুনতে আসে। এই যে আজকে আপনারা হরিনাম শুনতে বসেছেন, এটা কি আপনাদের এক জন্মের কথা নাকি? কোনোদিন হতে পারে না। শুনে নিন, হরিনাম সবাই শুনতে পারে না। আপনি কাউকে টাকা দিয়েও হরিনাম শোনাতে পারবেন না যদি তার গত জন্মে হরিনামের সঙ্গে কিঞ্চিত সম্পর্কটা যদি না থাকে। অনেক মানুষ আছে কোটি টাকা রোজগার করবে, কিন্তু হরিনাম শুনবে, এটা হবে না। আজকে মা জননী বললেন যে কীর্তনের যোগ্য তৈরি করো, আমি টাকা দিয়ে দিচ্ছি। এই বলে বাবা শোনো, তড়িঘড়ি করে কীর্তনিয়াকে ডাকা হলো। এই যেমন আমার আজকে কীর্তন শুরুর আগে সম্প্রদায়ের আগে এসেছিল, তারপরে আমি কিছুটা পরে এলাম। ঠিক এইরকমই মা হরিনামের বাসর সাজিয়েছে, একবারে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছেন, সম্প্রদায়ের আসরে চলে এসেছেন। আর যিনি কীর্তনিয়া, তিনি শেষে সাজুগুজু করে মায়ের কাছে প্রণাম সেরে এসে আসরে আসবেন। মায়ের কাছে প্রণাম করতে গিয়ে কীর্তনিয়া বললেন, মা, ও মা, আপনি তো এই মানে এই রাজবাড়ির আপনিই তো মানে জমিদার গিন্নিমা, মানে আপনিই তো মালকিন। তা আপনি যেহেতু মা জননী, তাহলে আপনাকে ওই মানে আপনার স্বামীর শ্রাদ্ধ যজ্ঞে তো মঙ্গল কামনা তো আপনাকেই করতে হবে। সেই জন্য মাগো একটা কথা বলবো, আপনি যেন আমার ছোট মুখে যেন বড় কথা বলে মনে করবেন না। আপনি কিন্তু কীর্তন বাসরের সামনে বসে যতক্ষণ আমি হরিনাম করব, ততক্ষণ আপনি মাথা নিচু করে কিন্তু কীর্তনগুলো শুনবেন। আপনি হরিনাম শুনতে শুনতে
যদি আপনার এই প্রাণটা জুড়িয়ে যায়, আপনি যদি হরিনাম শুনে শান্তি পেতে পারেন, তাহলে আপনি জানবেন যতটুকু শান্তি আপনি আজকের দিনে হরিনাম শুনে পাবেন, ততটুকু শান্তি স্বর্গে থাকা আপনার স্বামী দেবতা পেয়ে যাবে। ওই জন্য ছেলেদের ক্ষেত্রে এবং মায়েদের ক্ষেত্রে বলি, এই যে মহালয়ার দিনে তর্পণ করা হয়। কেন তর্পণ করা হয়? কারণটা একটুখানি খুব ছোট্ট করে আপনাদের বলি। যেদিন আমরা জন্ম নিয়েছিলাম, এখানে যারা যারা আছে সবার ক্ষেত্রেই বলছি, যেদিন প্রথম মায়ের গর্ভ থেকে আমরা জন্ম নিলাম, সেদিন কি আমার নিজের মার বাবাকে আমি দেখতে পেয়েছিলাম? কারণ সেই ক্ষণে শিশুর নয়নটা মা বাবাকে চেনার মতন দৃষ্টি তৈরি হয়নি। তাহলে যেদিন যে কোনো মানুষের জন্ম হয়, সেদিন সে তার মাকেও চেনে না, বাবাকেও চেনে না। আর যেদিনকে শিশু, আর যেদিনকে আস্তে 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 সামনে কথা নয়, তাহলে যেদিনকে মানুষের জন্ম হয় সেদিন মা বাবাকে চিনতে পারে না, আর যেদিনকে মৃত্যু হয় সেদিন কিন্তু মা বাবার পৃথিবীতে থাকে না। তাহলে এই যে মা বাবা জন্ম দিল, মানুষ করলো, বড় করলো, অফিসার বানালো, ডাক্তার বানালো, উকিল বানালো, এবার মা যে জগৎ ছেড়ে বিদায় নিল, তুমি মা বাবার জন্য কি করলে? কিছুই তো করতে পারলাম। কারণ এটা সত্য যে প্রতিটি ছেলে মেয়ের জন্য মা বাবা যা ত্যাগ করে, ছেলে মেয়েরা কিন্তু মা বাবাকে তার শোধ করতে পারে না। তাহলে চিরকালের জন্য সন্তান মা বাবার কাছে ঋণী হয়ে যায়। তাহলে সেটা কি করণীয়? না, প্রত্যেকটা দিন স্নানের পরে 1 সেকেন্ডের জন্য হলেও অন্তত মা বাবার উদ্দেশ্যে, পিতৃপুরুষের উদ্দেশ্যে একটুখানি শান্তির জন্য জল দান করতে হয়। সেটা আমরা পারি না বলে মহালয়ের একটা দিনে অন্তত পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান করি। তাই জন্য মায়েরা, স্বর্গে থাকা সমস্ত পিতৃপুরুষগণ তাদের শান্তির জন্য কীর্তন হচ্ছে। এবার দেখুন মা, যখন চন্দ্রশশী দেবীর বাড়িতে শ্রাদ্ধ ঘাটক্রিয়ার দিনে হরিনাম শুরু হয়েছে, হাজার হাজার মানুষ কীর্তন শোনার জন্য এসেছেন। আর যিনি চন্দ্রশশী দেবী, তিনিও মন দিয়ে হরিনাম শুনছেন। এই দেখুন, এই যেমন আপনারা আজকে মায়েরা বসে আছেন হরিনাম শোনার জন্য, তেমন জমিদার গিন্নিমাও এমনি কোনোদিন হরিনাম টরিনাম শোনেনি, কিন্তু আজকে চন্দ্রশশী দেবী একবারে সামনে বসে প্রাণ দিয়ে কীর্তন শুনছেন। আর যিনি কীর্তনিয়া, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। হরি হরি বল। স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। অরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। রাম 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 রাম, আমি কি বা বুঝি, আমি কি বা জানি। 21 বার, 21টা স্টেজ। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। সবাই বলুন হরি হরি বল। স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে
মরি হে। কি রূপে এসেছি কেমনে বাজাবো তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। এসেছি কেমনে বাজাবো তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারে পাবো এই শুধু মনে করি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি আমি কি বা বুঝি আমি কেন ভেবে মরি হে। হয়ে গেল। হরি বল। আস্তে আস্তে, কথা নয় কথা নয় মায়েরা, কথা নয়। আগামী কালকে আপনাদের ফাংশন হবে, তখন আপনাদের ঘুমও আসবে না আর পেটে খিদেও আসবে না। কেন? কলির মানুষ, যেখানে নাচা গানা হয়, কোমর দোলে, হ্যাঁ, অধর্ম হয়, সেই জায়গাতে মনটা বেশি আনন্দ পায়। কিন্তু কীর্তন হলে সেটা বেশি ভালো লাগে না। তার কারণ কলির মানুষ অশান্তিকে পছন্দ করে, ধর্মকে তেতো বলে মনে হয়। আর এই জন্য নামের আসরে বসলে দুটো জ্বালা আমাদেরকে খুব যন্ত্রণা দেয়, খিদের জ্বালা আর ঘুমের জ্বালা। তা সেই জন্য মায়েদের কাছে অনুরোধ, খিদের জ্বালা ঘুমের জ্বালা এই জ্বালাটুকু দূর করতে পারলেই জীবনে শান্তি পাবে। তা নাহলে হরিবাসরে আসলেই খিদে আর ঘুম, বাকি সব জায়গায় সব ঠিক। সেই জন্য আজকে আপনারা একটু মন দিয়ে এই জায়গাগুলো একটু শুনবেন। যখনই জমিদার গিন্নিমা কীর্তনে মন দিয়ে দিয়েছেন, কীর্তন শুরু হয়ে গেছেন। ইতিমধ্যেই কীর্তন শেষ হয়ে যখন গেল, শেষের দিকে চন্দ্রশশী দেবী ছুটে এসে কীর্তনিয়ার চরণ জড়িয়ে ধরলেন। হরিনাম শেষ হয়ে গেলে দেখবেন ভক্তরা ছুটে এসে গায়কের চরণে প্রণাম করে। তা আজকে চন্দ্রশশী দেবী 3 ঘন্টা কীর্তন শুনছিলেন মাথা নত করে মন দিয়ে। যখন কীর্তনটা শেষ হলো, তখন কীর্তনিয়ার চরণ দুটো জড়িয়ে ধরে বলছেন, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আস্তে আস্তে আস্তে, বাবা ঠাকুর, এই যে আপনি 3টে ঘন্টা গান গাইলেন, এর মধ্যে যে আমি সারাক্ষণ ধরে শুনছিলাম নিতাই গৌর নিতাই গৌর নিতাই গৌর বলে, কিন্তু আপনি অনেক কথাই বলছিলেন। আচ্ছা, নিতাই গৌর এই যে দুটো ছেলে, এরা কে গো? বলো তো আমাকে একটু, নিতাই গৌর কে? তখন কীর্তনিয়া বলছেন, ওমা, আপনি নিতাইকে চেনেন না, গৌরকে চেনেন না? হাই সর্বনাশ! আরে বাবা, এই কলিযুগের তো ভগবানই তো নিতাই গৌর। কলিযুগের ভগবান নিতাই গৌরকে আপনি ভালোবেসে যা চাইবেন, ওনারা কিন্তু সমস্ত আপনার চাওয়া পাওয়া পূরণ করে দেবেন। যখনই বলেছেন যা চাইবেন তাই পূরণ করবেন, তখন চন্দ্রশশী দেবী বলছেন, আচ্ছা বাবা, এদেরকে যা চাইবে এরা তাই দেবে? বলে হ্যাঁ। বলে তাহলে ও বাবা, আমার বাবার ইচ্ছে ছিল যে আমি বিবাহ করব, আমার গর্ভে সন্তান হবে, আমাকে মা বলে ডাকবে, তাতে আমার বাবা সেইটা চেয়েছিলেন। কিন্তু আমার বিয়ের পরে আমি হতভাগিনী রমণী, আমার জীবন থেকে স্বামী হারিয়ে গেল। জীবনে আমার মা ডাকটা শোনা হলো না। তাই জন্য বাবা, নিতাই আর গৌর যদি কলির ভগবান হয়ে থাকে, তাহলে এরা তো ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করেন। তাই এদেরকে যদি আমি নিজের পেটের ছেলের মতন করে ডাকি, আচ্ছা এরা আমাকে কি মা বলতে পারে? এদেরকে মা, এরা যদি আমাকে মা বলে ডাকে, তাহলেও অন্তত জানবো আমার নারী জীবন সার্থক হয়ে গেল। তখন এইবার কীর্তনিয়া বাড়ি যাবার সময় জমিদার গিন্নিমাকে একটা কথা শুধু বলে দিয়ে গিয়েছিলেন যে, মা, নিতাই গৌরকে যদি ভালোবেসে ডাকতে পারো, আমি কথা দিয়ে গেলাম নিতাই গৌর একদিন না একদিন হলেও তোমাকে কিন্তু মা বলে ডাকবেই ডাকবে। তাই এখানে যারা আমার বাবারা রয়েছেন বা মায়েরা রয়েছেন, সকলকেই একটা কথা বলি, আপনারাও কিন্তু পারলে নিতাই গৌরের মা বা বাবা হতে পারেন, যদি চন্দ্রশশী দেবীর মতন বিশ্বাসটা আপনাদের থাকে। দেখুন, আজকে জমিদার গিন্নিমা শ্রাদ্ধযজ্ঞ মিটে যাওয়ার পরে একটা বাড়ির দরজা জানালা বন্ধ করে দিয়ে
নিতাই আর গৌরের নাম ধরে ধরে পাগলের মতন কিরকম কাঁদতে শুরু করলেন দেখুন কলাবতীর আগে। তা মায়েরা, আপনাদেরকেও বলে দিই, জীবনে যদি নিতাই গৌরের নাম ধরে কাঁদতে শেখেন, আপনি দেখবেন আপনি স্বপ্নের ঘরে হলেও একদিনকে নিতাই আর গৌরকে দেখতে পাবেন। যাদের ডাকার মধ্যে কোনো খুঁত থাকে না, নামের মধ্যে যাদের কোনো রকম কোনো দ্বিধা থাকে না, তারা একদিন কিন্তু এই তালপাতার কুঁড়ে ঘরের মধ্যেই কিন্তু নিতাই গৌরকে দেখতে পায়। এখনো আপনারা বৃন্দাবনে যদি বেড়াতে যান, সেইখানে ভালো করে কানটা যদি পেতে থাকেন, বৃন্দাবনে গেলে এখনো দেখবেন কৃষ্ণের বাঁশির সুর কিন্তু এখনো বাজে। এখনো বৃন্দাবনে গেলে রাধা রানীর নূপুরের ঝুনঝুন করে শব্দ পাওয়া যায়। শুধু কান, চোখ, মন এগুলো তৈরি করতে হবে। তা মায়েরা, আজকে নিতাই গৌরকে ছেলে রূপে পাওয়ার জন্য জমিদার গিন্নিমা দরজা জানালা বন্ধ করে দিয়ে, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, হরি বল হরি বল হরি বল। আমার প্রাণ গৌর আমার আমার প্রাণ গৌর আমার প্রাণ নিতাই আমার প্রাণ গৌর আমার প্রাণ। ভক্তি ভরে ডাগলে পরে পুরায় মনস্কার, ভক্তি ভরে ডাগলে পরে পুরায় মনস্কার। ভক্তি ভরে ডাকলে পরে জুড়াই মানুষ তাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ।